হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 68টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এখানে ম্যাক্সিমাম বেতন হবে মাসে 93,960 টাকা। ঠিক আছে, তো এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। ঠিক আছে, তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে এবং সেখানে কি কি যোগ্যতা লাগবে এবং বয়সের ঊর্ধ্বসীমা কত হবে। তো বন্ধুরা, ইউকো ব্যাংকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করার জন্য এবং নিয়োগ করা হবে রেগুলার বেসিসে 2025-26 ইয়ারে। ঠিক আছে, তো এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে HO/HRM/RECR/2024-25/COM-70। ঠিক আছে, এবং এখানে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করতে হবে, পেমেন্ট করতে হবে ফিজ, এবং সেখানে তোমরা 2025-এর জানুয়ারির 20 তারিখ অবধি তোমরা রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশান এবং পেমেন্ট অফ ফি করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অনলাইনে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টসের স্ক্যান কপি আপলোড করতে হবে, যেগুলো হচ্ছে এজ প্রুফ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যেখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবং তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে https:/ecobank.com, তারপরে যাবে ক্যারিয়ার ট্যাবে, ওখানে গিয়ে তোমরা আবেদন করবে। ঠিক আছে, সমস্ত রিভিশন কিন্তু ওয়েবসাইটেই হবে। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ইকোনমিক্স। ঠিক আছে, স্কেল JMGS1, বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, 1/11/2024। ঠিক আছে, ভ্যাকেন্সি আছে 2টি। দ্বিতীয় যে পদটা আছে ফায়ার সেফটি অফিসার, স্কেল হচ্ছে JMGS1, বয়স হতে হবে 22 থেকে 35 বছরের মধ্যে, ভ্যাকেন্সি আছে 2টি। ঠিক আছে, সিকিউরিটি অফিসার JMGS1 স্কেল, বয়স হতে হবে 25 থেকে 35, ভ্যাকেন্সি আছে 8টি। রিস্ক অফিসার স্কেল হচ্ছে MMGS2, বয়স হতে হবে 25 থেকে 35, ভ্যাকেন্সি আছে 10টি। আইটি অফিসার স্কেল হবে MMGS2, বয়স হতে হবে 25 থেকে 35, ভ্যাকেন্সি আছে 21টি। ঠিক আছে, চার্টার অ্যাকাউন্ট্যান্ট স্কেল হবে MMGS2, বয়স হতে হবে 25 থেকে 35, ভ্যাকেন্সি আছে 25টি। ঠিক আছে, তো টোটাল আছে 68টি ভ্যাকেন্সি, তার মধ্যে এসসির জন্য 7টি, এসটির জন্য 4টি, ওবিসির জন্য 17টি, ইডব্লিউএস 7টি, জেনারেল ক্যাটাগরির জন্য আছে 33। ঠিক আছে, এবং পিডব্লিউডি ক্যাটাগরির জন্য আছে টোটাল 1টি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে একজন ক্যান্ডিডেট কিন্তু একটাই পজিশনে আবেদন করতে পারবে, অন্য কোনো পজিশনে আবেদন করতে পারবে না, এবং ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করা যাবে না একবার তোমরা অ্যাপ্লিকেশান সাবমিট করে দিলে। ঠিক আছে, তো যারা JMGS1 স্কেলে যাদেরকে নিয়োগ করা হবে তাদের বেতন হবে 48,480 থেকে ম্যাক্সিমাম 85,920 টাকা। ঠিক আছে, যাদের MMGS2 স্কেলে নিয়োগ করা হবে তাদের বেতন হবে 64,820 থেকে 93,960 টাকা প্রত্যেক মাসে। ঠিক আছে, তার সঙ্গে তোমরা পাবে DA, HRA, লিজ অ্যাকোমোডেশন, CCA, মেডিকেল বেনিফিটস, অন্যান্য অ্যালাউন্স যেগুলো কোম্পানির যে রুলস আছে, পলিসি আছে, সেই অনুযায়ী পাবে। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, নেপাল, ভুটানের সাবজেক্ট হতে হবে, অথবা টিবেটিয়ান রেফিউজি যারা 1962 সালে জানুয়ারির আগে এসেছে তারা আবেদন করতে পারবে, এবং ভারতীয় বংশোদ্ভূত যারা অন্যান্য দেশ থেকে মাইগ্রেট করেছে অনেকদিন আগে, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো আপার এজ লিমিট তো আগেই বলেছি, যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। ঠিক আছে, ইকোনমিস্ট পদের জন্য এখানে লাগবে স্নাতকোত্তর ডিগ্রি ইন ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্স, বিজনেস ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, মনিটারি ইকোনমিক্স, এইসব অথবা সমতুল্য কোনো শাখাতে। ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, ফায়ার সেফটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, স্নাতক ডিগ্রি লাগবে ইন ফায়ার ইঞ্জিনিয়ারিং, ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে যেটা নাগপুরে, অথবা স্নাতক ডিগ্রি লাগবে ফায়ার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা লাগবে স্নাতক ডিগ্রি যে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং ডিভিশনাল অফিসার কোর্স ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর থেকে করে থাকতে হবে। ঠিক আছে, এখানে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে ইন ফায়ার সেফটি অফিসার অথবা ইকুইভ্যালেন্ট পোস্টে ইন PSU, PSB, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সিটি ফায়ার ব্রিগেডে। ঠিক আছে, অথবা দেখো এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং স্নাতক ডিগ্রি লাগবে ইনস্টিটিউট অফ ফায়ার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ
ফায়ার ইঞ্জিনিয়ারিং ইউকে, ঠিক আছে, সেটা হলে চলবে বিদেশ থেকে, অথবা লাগবে স্নাতক ডিগ্রি যে কোনো প্রতিষ্ঠান থেকে, গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে সাব অফিসার স্টেশন অফিসার কোর্স ফ্রম ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুরে, এবং মিনিমাম 60% এগ্রিগেটের মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে 3 বছরের কোনো ফায়ার সেফটি অফিসার পদে অথবা সমতুল্য পদে, পিএসইউ, পিএসবি, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সিটি ফায়ার ব্রিগেডে, ঠিক আছে। এখানে যে স্কিল দরকার সেটা হচ্ছে ডিটেলসে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। সিকিউরিটি অফিসার এই পদের ক্ষেত্রে স্নাতক হতে হবে যে কোনো শাখাতে, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে মিনিমাম 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে কমিশন অফিসার অফ আর্মি, নেভি, এয়ারপোর্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অফ প্যারামিলিটারি ফোর্স, ঠিক আছে। অথবা লাগবে ইন্সপেক্টর ইন প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ, সিপিআরএফ, আইটিবিএফ, সিআইএসএফ, এসএসবি, আইবি, সিবিআই অ্যান্ড সাব ইন্সপেক্টর ইনভেস্টিং উইং অফ স্টেট পুলিশ, এবং মিনিমাম 8 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। রিস্ক অফিসার এই পদের ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি লাগবে ফাইন্যান্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা রিলেটেড সাবজেক্টে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অথবা লাগবে চার্টার অ্যাকাউন্টেন্ট সার্টিফিকেশান, যেটা ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি ফ্রম ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, অথবা কোম্পানি সেক্রেটারি ফ্রম ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া, ঠিক আছে। অথবা লাগবে এমবিএ, পিজিডিএম কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে ডিজারেবল হচ্ছে যাদের প্রফেশনাল সার্টিফিকেশান যেমন সিএফএ ইনস্টিটিউট ইউএসএ, এফআরএম, জিএআরপি, পিআরএমআইএ এইসব যাদের আছে তাদের বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এখানে মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ইন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর, ঠিক আছে। আইটি অফিসার এই পদের জন্য লাগবে বিই অথবা বিটেক ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, এমসিএ, এমএসসি কম্পিউটার সায়েন্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ইন ইনফরমেশন টেকনোলজি ডোমেন উইদিন পিএসইউ, ব্যাঙ্কস, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ঠিক আছে, লিস্টেড আইটি কোম্পানিজ, প্রাইভেট লিমিটেড কোম্পানিজ, ঠিক আছে। এখানে প্রেফার এক্সপিরিয়েন্স হচ্ছে যাদের এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে, যেমন জাভা ডেভেলপমেন্ট, জাভা প্রোডাকশন সাপোর্ট, মাইক্রোসফট নেট ডেভেলপমেন্ট, ঠিক আছে। আরও ডিটেলসে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। চার্টার অ্যাকাউন্ট্যান্ট এই পদের জন্য লাগবে চার্টার অ্যাকাউন্ট্যান্ট সার্টিফিকেশান ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া এই প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ইন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথবা কর্পোরেট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো তোমাদের এইসব কোয়ালিফিকেশনের মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট পজেস করতে হবে, এবং পার্সেন্টেজ অফ মার্ক যেটা তোমরা পেয়েছো গ্র্যাজুয়েশনে সেটা তোমাদের রেজিস্ট্রেশন করার সময় বলতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 100 টাকা এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরির জন্য, এবং 600 টাকা অন্যান্য সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের জন্য, ঠিক আছে। এবং এই ফিটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে সিলেকশন করা হবে অনলাইন লিখিত পরীক্ষা, স্ক্রিনিং অথবা ইন্টারভিউর মাধ্যমে, অথবা যে কোনো অন্য কোনো সিলেকশনের মাধ্যমে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে কোয়ালিফাইং মার্কস কত হবে সেটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ডিসাইড করবে, ঠিক আছে। এখনও এই বিজ্ঞপ্তিতে ডিটেলসে কিছু বলা নেই, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই যে লিখিত পরীক্ষা, অনলাইন লিখিত পরীক্ষা হবে, তার ডিটেলস কিন্তু ব্যাংকের যে ওয়েবসাইট যেটা হচ্ছে https:/ecobank.com এখানে কিন্তু পরে জানানো হবে, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা, প্রবেশন এবং সার্ভিস পিরিয়ড JMGS 1 স্কেলে 2 বছরের প্রবেশন, এখানে বন্ড হচ্ছে 2 লাখ টাকা, মিনিমাম সার্ভিস পিরিয়ড 2 বছর। 2 বছর চাকরি করার পরে তোমাদেরকে এই 2 লাখ টাকা যে বন্ড সেটা ফেরত দেওয়া হবে, ঠিক আছে। MMGS 2 এই পদের ক্ষেত্রে প্রবেশন 1 বছরের, বন্ড 2 লাখ, এবং মিনিমাম সার্ভিস পিরিয়ড 2 বছর, ঠিক আছে। এখানেও 2 বছরের পরে 2 লাখ টাকা বন্ড ফেরত দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা, তোমরা অনলাইনে কিভাবে আবেদন করবে এখানে স্টেপ ওয়াইজ দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এখানে আমরা ডিটেলস আলোচনা করবো না, সময় দীর্ঘায়িত করবো না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ফটোগ্রাফ তোমাদেরকে যখন স্ক্যান করবে, আপলোড করবে, তার সাইজ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার 10 থেকে 50 কেবির মধ্যে, কালো কালিতে সাদা কাগজে সিগনেচার করতে হবে, ক্যাপিটাল লেটারে করা যাবে না, ঠিক আছে। সিগনেচার জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করা যাবে, ঠিক আছে। এবারে দেখো, বাকি সব ডকুমেন্টসের ক্ষেত্রে সাইজ কত হবে তার ডিটেলস এই টেবিলে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে।
আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।